কিটোন N2O H2O। একটা জিনিস মাথায় রাখতে হবে, H2O কিন্তু পানি, এর গ্যাস বা ভেপার যেটা সেটা কিন্তু গ্রিনহাউস গ্যাস হিসেবে ধরা হয়। কেন? অনেক সময় আমরা বলতে পারি যে এটা কিন্তু গ্রিনহাউস গ্যাস না, কারণ এটা তো পানি, এটা কেন গ্যাস হতে পারে বা ক্ষতিকারক পদার্থ হতে পারে না, এটা কিন্তু সহ, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে 49%, মিথেন হচ্ছে 18%, CH3 হচ্ছে 14%, ওজোন হচ্ছে 12%, N2O হচ্ছে 6% আর H2O 1% বলা হয়। এগুলো হচ্ছে পার্সেন্টেজ আকারে। এই পার্সেন্টেজ আকারগুলো মনে রাখবেন যে কোনটা সবচেয়ে বেশি পরিমাণ এবং কোনটা সবচেয়ে কম পরিমাণ। এই পার্সেন্টেজগুলো মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন কোন অক্সাইড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাসিড বৃষ্টির জন্য আমাদের যে অক্সাইডগুলো আছে সেই অক্সাইডগুলো সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড বা সালফার ট্রাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডও কিন্তু অনেক সময় অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টি কোনটাকে বলা হচ্ছে? যদি অ্যাসিড বৃষ্টির pH এর মান, বৃষ্টির pH এর মান লেস দেন 2 অথবা 3, লেস দেন 2 হয় তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাসিড বৃষ্টি হয়। লেস দেন 2, 2 এর থেকে কম যদি কোনো pH অ্যাসিড বৃষ্টির পানির pH নেমে যায় তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাসিড বৃষ্টি হয়। ওকে, এখানে অ্যাসিড বৃষ্টির জন্য তাহলে আমাদের যে অক্সাইডগুলো দায়ী এগুলাকে আমরা যদি আটকে রাখতে চাই, মেইনলি তাহলে এর উৎসগুলো কোথা থেকে হচ্ছে? আমরা যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো যা আছে, শিল্প কারখানাগুলো আছে, সেই শিল্প কারখানাগুলো থেকে যে দূষকগুলো নির্গত হচ্ছে, যেমন সালফার ডাই অক্সাইড সবচেয়ে বেশি পরিমাণ নির্গত হয় সালফার ডাই অক্সাইড। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে বলি বা পৃথিবীতে